হুট করেই চলে গেলাম কিছু ফ্রেন্ডরা মিলে ফুচকা এবং চা খেতে। দুপুরবেলা আমাদের গ্রুপে কথা বলতে বলতে প্ল্যানিং হয়ে গেল, চল আমরা সন্ধ্যার পর ফুচকা এবং চা খেতে যাই। তো বলতে দেরি করতে দেরি না, যারা যারা আমরা ফ্রি ছিলাম আজকে, তো সবাই এক হয়ে আমরা জিঞ্জিরা ফুচকা খেতে গেলাম। আমাদের গ্রুপটাই এমন, মানে আমি শুধু একলাই পাগল না, আমাদের গ্রুপে সবগুলাই পাগল ধরতে গেলে। আর আমরা গেলাম জিঞ্জিরা মৌচাকে ফুচকা খেতে। আর এই যে আমরা সবাই ফুচকা খাওয়া খাই আমাদের, আর গল্প গুজব করা, মানে ফুচকার দোকানটা আমরা সবাই মিলে একদম গরম করে রাখছিলাম। আমাদের যে গল্প শুরু হইলে আর শেষ হতে চায় না। আর অনেক দিন পর সবাই এক হয়েছি, তো আর কি গল্পের তো শেষ নাই। ফ্যামিলি আর আত্মীয় স্বজনের পর নিজের জন্য একটু সময় বের করতে হয়। যেমন এই যে আমরা নিজেদের জন্য একটু সময় বের করে নেই কিছুদিন পর পর। আমরা তো সবাই বিবাহিত, আমরা আমাদের সংসার, ফ্যামিলি, আত্মীয় স্বজন নিয়েই থাকি, আর সবার সাথেই আমাদের সবসময় দেখা হয়। কিন্তু ফ্রেন্ডদের সাথে এভাবে প্ল্যানিং না করলে দেখা হয় না। তাই আমরা কিছুদিন পর পর একটু প্ল্যানিং করে নেই, আর যারা যারা ফ্রি থাকি তারা আমরা একটু দেখা সাক্ষাৎ করে নেই। এই সময়টা শুধুই আমাদের একান্ত নিজস্ব সময়। আমাদের জীবনে স্বামী, সন্তান, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন বাদেও ফ্রেন্ড থাকা অনেক দরকার। ফ্রেন্ড থাকাটা সব বয়সেই দরকার, যেরকম বাচ্চাকালে সেরকম যৌবনকালে এবং বৃদ্ধকালেও ফ্রেন্ড থাকাটা অনেক দরকার। আর এই তো আমরা জিঞ্জিরা থেকে ফুচকা খেয়ে নজরগঞ্জ চলে গেলাম ডিফারেন্ট ফ্লেভারে চা খাওয়ার জন্য। আর এই তো ছিল আমাদের ছোটোখাটো মিট আপ, অল্প সময়ের জন্যই ছিল, কিন্তু অনেক রিফ্রেশিং ফিল হইতাছে। हम नहीं